মানুষের ক্ষমা এবং আল্লাহর ক্ষমার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। আমি এটি দিয়ে শুরু করতে চাই। জীবনে এমন কিছু মানুষ আছে যারা আপনাকে কষ্ট দিয়েছে, এমন কিছু মানুষ আছে যারা আমাকে কষ্ট দিয়েছে, এবং হয়তো আমি তাদের ক্ষমা করতে পারি না। এটা খুব সম্ভব যে আমি তাদের সম্পূর্ণভাবে ক্ষমা করতে পারি না বা তাদের সাথে আবার স্বাভাবিক হতে পারি না, কারণ তারা যে কষ্ট দিয়েছে, যে হতাশা সৃষ্টি করেছে, ঠিক? এবং কখনো কখনো আমরা ভাবতে শুরু করি যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এমনই, যে আমরা এমন কিছু করেছি, এত খারাপভাবে আল্লাহর অবাধ্যতা করেছি, এতটাই আল্লাহকে হতাশ করেছি যে তিনি আমাদের ক্ষমা করবেন না। যদিও আপনি শুনেছেন যে আল্লাহ সবকিছু ক্ষমা করেন এবং আশা আছে, করুণা আছে, কিন্তু আপনার মাথার কোথাও এটা কাজ করে না। হ্যাঁ, আমি জানি আল্লাহ দয়ালু, কিন্তু আমার ক্ষেত্রে নয়। আপনি জানেন না আমি কতটা খারাপ, তাই আপনি নিজেকে একটি ব্যতিক্রম হিসেবে তৈরি করেন। আপনি ক্ষমার অযোগ্য। সমস্যাটা হলো শয়তান নিজেকেই বলছে যে সে ক্ষমার অযোগ্য। আল্লাহ কখনো কুরআনে আমাদের বলেন না যে তিনি ক্ষমা করবেন না। শয়তান নিজেই ক্ষমা প্রত্যাখ্যান করে। হয়তো এই বিশ্বাসের একটি অংশই হলো কেন তিনি আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমার অযোগ্য, এবং এটি শয়তান চায় যে আপনি বিশ্বাস করুন। আদমকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা আল্লাহর কাছ থেকে নির্দেশ পাই কুরআন থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, কিন্তু আমরা কখনো নবীকে দেখিনি, আমাদের পিতামাতারাও তাকে দেখেননি, তাদের পিতামাতারাও দেখেননি। আমরা এই কথাগুলো বিশ্বাস করি কাউকে না দেখে, কিন্তু আদমের ভুলের সাথে তুলনা করুন। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন, আল্লাহ তাকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন, তবুও তিনি ভুল করেছিলেন। এটা অমার্জনীয় মনে হয় আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলিনি, কিন্তু আদম তা করেছিলেন। তাই আপনি বলতে পারেন এত বড় সম্মান পেয়েও তিনি ভুল করলেন, তিনি আর সেই জায়গার যোগ্য নন। আল্লাহ তাদের পৃথিবীতে পাঠান এবং বলেন, এখানে বাস করো, তোমরা একে অপরের শত্রু হবে, এখানে জীবন কঠিন হবে। কিন্তু কেন আল্লাহ বললেন শত্রু? এর মানে হলো শয়তান তোমাকে আল্লাহর অবাধ্য করতে চাইবে, তুমি তার চিন্তায় পড়ে যাবে, তুমি অন্য মানুষের সাথে এটা নিয়ে আলোচনা করবে এবং একে অপরকে আরও খারাপ পথে নিয়ে যেতে পারো। আদম ও হাওয়া দুজনই গাছ থেকে খেয়েছিলেন, তারা একে অপরকে এটা ঠিক করতে রাজি করিয়েছিল, তাই তারা ভুলে অংশীদার হয়েছিল। এবং যদি তুমি ভুলে অংশীদার হও, তুমি বন্ধু নাও, তুমি আসলে শত্রু। এমনকি যদি তুমি একে অপরকে ভালোবাসো, তবু তুমি শত্রু, কারণ তুমি একে অপরকে ভুল করতে সাহায্য করেছ। আজকাল মুসলিম তরুণদের দেখা যায় তারা বলে, হ্যাঁ আমি একটু হারাম সম্পর্কে আছি, আমি কি করব? 3 বছর ধরে একটু হারাম সম্পর্কে, কিন্তু তারা বলে আমি তাকে অনেক ভালোবাসি। তুমি তাকে বিয়ে করতে চাও? না, আমি এখনো প্রস্তুত নই। তাহলে তুমি তাকে জাহান্নামে পাঠাতে প্রস্তুত, কিন্তু বিয়ে করতে প্রস্তুত নাও। তুমি নিজেকেও ততটা ভালোবাসো না, তুমি নিজের এবং অন্যের আখিরাত ধ্বংস করতে ঠিক আছো, কিন্তু বলছো তুমি তাকে ভালোবাসো। আল্লাহ আমাদের শত্রুর একটি নতুন অর্থ শেখাচ্ছেন। শয়তান শুধু পুরুষ এবং নারীকে একে অপরের সাথে লড়াই করাতে চায় না, কখনো কখনো সে ভালোবাসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সে আমাদের পিতামাতার সাথে তা করতে সফল হয়েছিল। তাই আল্লাহ বলছেন, তোমরা একে অপরের শত্রু হবে। শয়তান যেমন লুকোচুরির শত্রু, তুমি তাকে আসতে দেখতে পাও না, মনে হয় এটা তোমার নিজের চিন্তা। পডকাস্টের পর পডকাস্ট, টিকটক ভিডিওর পর ভিডিও, ইনস্টাগ্রাম রিলের পর রিল, তুমি ভেবেছিলে এটা তোমার চিন্তা, কিন্তু এটা ছিল শয়তানের অ্যালগরিদম। এই পৃথিবীতে সবকিছু অস্থায়ী, কোনো সম্পর্ক, কোনো বাস্তবিক জিনিস স্থায়ী নয়। তোমার বাবা মা, স্ত্রী, চন্দন, গাড়ি ভাড়া, টাকা, চেহারা, সোশ্যাল মিডিয়া প্রোফাইল কিছুই চিরস্থায়ী নয়। এগুলোকে এমনভাবে ধরে রেখো না যেন এটাই সবকিছু। তুমি যদি এগুলো না পাও, তাহলে তুমি কিছু না। এমনকি গাছ থেকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, শুধু এগুলো ধরে রাখবে। এটা করো না। বুঝতে হবে যখন তুমি নতুন গাছ পাবে, তুমি শুধু তা থেকে কামড় দিবে, কারণ তুমি কিছু হারানোর ভয় পাচ্ছ। এটি ছিল স্টোরি নাইটের একটি ঝলক। পুরো স্টোরি নাইট দেখতে এবং আরও অনেক স্টোরি নাইট উপভোগ করতে bayatv.com-এ যান। কোরআন কোর্সের অধীনে স্টোরি নাইট পাবেন, যা আপনি আপনার পরিবারের সাথে উপভোগ করতে পারেন।